একজন ছেলে আপনাদেরকে পছন্দ করে, হ্যাঁ আপু আপনাকে ভালো লাগছে, আপনার সাথে প্রেম করতে চাই, তখন কি একটু বলবেন? জোরে বলে না। তখন কি বলবো, আমার হাজবেন্ড আছে তো, আমার রিলেশন করার কোনো ইচ্ছা নাই, তাই না? আচ্ছা আচ্ছা। আর হাজবেন্ডকে লগে এসে যদি ঘোরাফেরা করেন তা মনের ভিতরে একটা ফিল আসবে, ঠিক আছে। হ্যাঁ, আর একা একা আসলে তো তাও ঠিক আছে, কিন্তু আমাদের আজকে ইচ্ছে হয়েছে তাই আসছি। এখন আপনার দুজন কি হন? মানে আপনাকে তো দেখা যাচ্ছে একটু বড় ওর আচ্ছা থেকে আপু, মনে হয়। আরেকটা বিষয় আমি একটু বলি, মেয়ে মেয়েকে বিয়ে করে এই বিষয়টা আপনারা কিভাবে দেখেন? অনেক জায়গায় আমরা দেখি সোশ্যাল মিডিয়াতে মেয়ে মেয়ে প্রেম করে, মেয়ে না না বিয়ে এরকম করে। কিছু পাইছি না, এটা আসলে কিভাবে নিচ্ছে? আপনারা মেয়ে জাতি, ঠিক আছে, মেয়ে মেয়ে কিভাবে প্রেম করে, কিভাবে বিয়ে করে? সেটা তো আমরা বলতে পারবো না। না। এই ধরনের নিউজ আপনারা কি কখনো দেখেননি? দেখছি, শুননি? দেখছি। এসব কিছু আইডিয়া নেই, আর এটা আপনার ইন্টারেস্ট না। এটা এই বিষয়টাকে কি দেখেন, মানে ইসলামী দৃষ্টি থেকে খারাপ না? ইসলামী দৃষ্টিতে তো এটা মেয়ে মেয়ে সঙ্গ হওয়া সম্ভব না, ঠিক না? এটা আমাদের ইসলাম দৃষ্টিতে নাই। তাহলে আপনারা মূলত দুজন হলেন বান্ধবী। তো আচ্ছা তো আমার তো লাগে যে আপনি অনেক বড় হবেন ওর থেকে, নাকি একই বয়সী কিনা বুঝতেছি না। আচ্ছা বিয়েটা কার আগে হয়েছে? দুজনে তো বলেন বিয়ে, আপনার বিয়ে আগে হয়েছে। বিশ আমার 16 বছর, ওনার আগে বিয়ে হয়েছে আমার। আপনি 16 বছর? আপনার 16 মানুষ তো 16 মানে আচ্ছা, 16 লোক করলেন। বিয়ে হয়েছে, থানা পুলিশ কেউ যায় না, জানেন না? আপনি জানেন? আপনার তো অপরাধ করে ফেলছেন। সবাই জানে। সবাই জানে। ছোট বয়সে বিয়ে দিলে কি হয় জানেন? হ্যাঁ, জানেন না? অল্প বয়সে বিয়ে দিলে কি হয়? দণ্ডনীয় অপরাধ জানো। 16 বছরের মেয়ে বিয়ে 18 বছর প্লাস হওয়ার পর গিয়ে মনে করেন বিয়ের উপযুক্ত একটা বয়স হয়। না হলে সেই মেয়ের বিয়ে হওয়ার পরে শারীরিক মানসিক ভাবে অনেক ধরনের প্রবলেম হয়, যেটা 18 বছরের পূরণ হইলে কিন্তু সে মানে সমস্যাটা হয় না। বাচ্চা কাচ্চা আছে দুজন, একজনও বাচ্চা কাচ্চা হয় না? ভাই এই জন্য তো খোলা মনে খোলা আকাশের নিচে ঘুরে। হবে, আশা আছে হবে। হ্যাঁ, অবশ্যই। হাজবেন্ড কি করে আপনার? হাজবেন্ড প্রাইভেটকে চলে। প্রাইভেট কে চলে, মাশাআল্লাহ। আপনারা কি করে? আমরা তো অফিসে যাব। অফিসে জব আচ্ছা করে। দেখ, এবারে যে আপনারা দুজন ভালো আছেন তো, নাকি খুব সুখে আছেন না? দেখ এই সুখটা নিয়ে থাকেন, সবসময় দোয়া করি ভালো থাকেন, হাজবেন্ডকে খুশি করার জন্য সবসময় চেষ্টা করবেন। আচ্ছা, আরেকটা প্রশ্ন আছে, আপনি কি প্রেম করে বিয়ে করছেন নাকি এমনি প্রেম করে বিয়ে? মাশাআল্লাহ। কত মাস প্রেম করছিলেন? 7 মাস। 7 মাস প্রেম করছিলেন। আপনি কয় মাস প্রেম করছিলেন? 1 বছর প্রেম করছি, হ্যাঁ। বিয়ে হয়েছে 1 বছর। 1 বছর বিয়ে। ট্রেনটা বলতো কোথায়? গ্রামের বাড়িতে না ঢাকায়? আমাদের ভোলা, আর ছেলের বাড়ি ময়মনসিংহ। আপনার বাড়ি কোথায়? কোথায়? ভোলা। হ্যাঁ, দেশি লোক। বলা কোন জায়গায়? ভোলা বারাণসী। বর্ণাঢ্য। আর আপনি যে ছেলের সাথে বিয়ে হয়েছে ওনার সাথে মূলত কি ফোনে পরিচয় বিয়ে হয়েছে, মানে ফোনে সম্পর্ক? মানে ঢাকা আসছি আচ্ছা। আন্টির সাথে, তো ওই জায়গা থেকে বিয়ে। আচ্ছা যাক ভালো। আপু, আরেকটা বিষয় আমি প্রশ্ন করি আপনাকে, যারা প্রেম করে, হ্যাঁ দীর্ঘ 3 বছর 4 বছর 6 বছর প্রেম করে ছেঁকা দিয়ে মেয়েরা চলে যায়, আসলে এটা যাওয়ার কারণটা কি একটু বলেন তো? যার ভালো ভালো কিছু পাইলেন, এটা ছেলেদের ক্ষেত্রেও মেয়েদের ক্ষেত্রেও ভালো কিছু পাইলে তখন ছেলেরাও যোগা দেয়, মেয়েরাও যোগা দেয়। ঠিক আছে, একটা না না মেয়ে এটার সংখ্যায় 5 কিন্তু বছর- মেয়েরা বেশি আগে রয়েছে। একটা মেয়ে মেয়েরা ছেলেদেরকে ধোকা দেয়, এই বিষয়ে কিন্তু সবচেয়ে বেশি মেয়েরা আগে রয়েছে। জি। কারণ ছেলেদের সমস্ত কিছু নিয়ে একটা ছেলেকে 0 পয়েন্টে বসে দিয়ে কিন্তু জায়গা, কিন্তু মেয়েরা বিয়ে বসে যায়, ছেলেরা কিন্তু সহজে কিন্তু বিয়ে বসে না। এটা রেকর্ড আপনারা জরিপ করে দেখছেন কিন্তু। ওরা কিন্তু একজনের স্মৃতি একজনের ইয়ে নিয়ে কিন্তু থাকতে চেষ্টা করে। তো এই ক্ষেত্রে আপনারা কি ছেলেদেরকে ভাবা দিবে না? আমি আমার হাজবেন্ডকে আমি শূন্য অবস্থায় আমি আমার হাজবেন্ডের পকেট ধরছি, ইনশাল্লাহ আমার হাজবেন্ড মানে এতটুকু নিয়ে অনেক খুশি, যে আমরা অনেক খুশি আছি। জি। যারা মেয়েরা আছে তাদেরকে বলতেছি, শূন্য পকেটে যাদেরকে ভালোবাসেন, শূন্য পকেটে তাদেরকে তাদের পাশে দাঁড়ান। আচ্ছা, আমি আরেকটা বিষয় আপনার কাছে আমি জানতে চাই, আপনি বলেছি যাক আপনি প্রেম করেছিলেন 1 বছর, হ্যাঁ বিগত 1 বছরে, এর ভিতরে কোনো ঝামেলা হয়েছিল আর ব্যাকআপ হয়েছিল কিনা একটু বলবেন? আমি ঝগড়া করতে বেশি, এখনো ঝগড়া করলেও রাগ ভাঙানোর চেষ্টা করি। আচ্ছা, আর আমি না, স্বামী স্ত্রী জীবনে সংসারের জীবনে কিন্তু টুকিটাকি হবে, কিন্তু এর মানে যে অভিমানটা অনেক চড়া উতরাবে, এটা যেন কখনো না হয়। না, মানে এরকম কোনো কিছু চিন্তা ভাবনা করি না। আচ্ছা আচ্ছা ভালো। সবসময় একটা জীবন নিয়ে একটা মানুষকে নিয়ে যেন সারাটা জীবন কেটে যায়, এটাই আল্লাহর কাছে প্রার্থনা চাইবে, সবসময় দোয়া চাইবে যে আল্লাহ আমাদের স্বামী স্ত্রীকে যেন একটা ফ্রেমে মৃত্যু শেষ মুহূর্ত পর্যন্ত একটা যেন প্রশ্ন রাখে। আছে আপু, মানে স্বামী স্ত্রী অথবা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড রাগ করলে নাকি ভালোবাসা জটিল হয়, এটা কি সম্ভব? হ্যাঁ, হ্যাঁ, রাগে প্রেম হয়। এটা অনেকেই বলে। হ্যাঁ, মেয়েরা রাগ করলে, ছেলেরা কেয়ারিং করলে, তখন ওই সময় মেয়েদের মনে হয় যে না, উনি আমার জন্য পারফেক্ট, কেয়ার করে, এই জন্য মেয়েরা অনেক কিছু মনে করে যে উনি আমার জন্য পারফেক্ট, আমার জন্য ঠিক আছে। আচ্ছা এখন শেষ প্রশ্ন, আপনি আপনার স্বামীকে কতটুকু ভালোবাসেন বলেন তো একটা? কি বলবো, বলে বুঝাতে পারবো না, অনেক ভালোবাসি। অনেক ভালোবাসেন। আপু আপনি? আমিও অনেক কতটুকু?
কত দিবেন আপনি? আপনি ভালোবাসেন? আচ্ছা এখন হ্যাঁ, যদি দেখুন। আপনার হাজবেন্ড সামান্যটাই ধরেন জব করে, ঠিক আছে, এখন যদি যে কোনো একজন লোক মাসে ইনকাম করে 10 লক্ষ টাকা, হ্যাঁ, তখন যদি আপনাকে একটা অফার দেয়, আমার এই 10 লক্ষ টাকা আমি চাকরি করি, হ্যাঁ, তুমি আমার কাছে আয়া করো, তুমি আমার সাথে রিলেশন করো, তোমাকে আমি বিয়ে করতে চাই, আপনি কি বসবেন না কেন একটু বলবেন? কারণ টাকা পয়সার প্রতি লোভ দিয়ে কোনো প্রয়োজন নেই। কারণ টাকা ভালোবাসা দেয় না, আসলে হচ্ছে ভালোবাসা। না আমরা যেটা অনেকেই মানে সোশ্যাল মিডিয়াতে কাজ করি, অনেকটা দেখতে পেরেছি এরকম বহুত এহরর হয়েছে, সেজন্য প্রশ্ন করলাম আর সালাম আলাইকুম, ঠিক আছে। সব মানুষ তার এক না, এরকম আচ্ছা, শেষ করে দিন। হ্যাঁ, আপনি তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হ্যাঁ, কিন্তু সময় আমাদেরকে দেওয়ার জন্য আপনাদের দুজনকে অশেষ ধন্যবাদ। কারণ ভালো থাকবেন। আপনারা চাই আপনাদের যে হাজবেন্ডদেরকে নিয়ে আপনারা সুখে থাকেন, আমরাও আমাদের মন থেকে দোয়া করি যেন আপনারা সবসময় ভালো থাকেন। সব ধন্যবাদ আপনাদের।